রান্না তো আমরা সবাই করি, কিন্তু রান্নার পরে যেসব কাজ করতে হয় সেগুলোই আজকে তোমাদেরকে দেখাবো। সকালবেলা ঘুম থেকে উঠেই তো চা বানাচ্ছিলাম রান্নাঘরে এসে, তখন দেখছিলাম যে বাইরে বৃষ্টি পড়ছিল, তাই ভাবলাম চাটা বানাই, কিন্তু দুধ ছিল না, দুধ পাউডার দিয়ে চা বানাচ্ছিলাম। দুধ পাউডারের চা না খেতে সেরকমও ভালো লাগে না। চা খেয়ে নিয়ে পরে দিদি বললো যে আজকে কারি বানাবো, তো আমাকে একটু বেসনটা ভালো করে মেখে দে, মানে গুলিয়ে দে। তো দিদি এখানে পেঁয়াজ লঙ্কা আলু ফোড়ন টোড়ন দিয়ে ভেজে নিয়ে কারিটা বানাচ্ছিলাম। এটা আমরা নতুন ট্রাই করছিলাম, আলু পেঁয়াজ দিয়ে। এমনি কারি আমাদের বাড়িতে আগেও হয়। তো দিদি এখানে লাল করে ভালো করে ভেজে নিচ্ছিল, আর এখানে কড়ি ভেজেছে অল্প করে। কিন্তু যখন কড়িটা মানে ফোড়েনো ছাড়লো, তো আমরা তখন জানতাম না যে এটা মটরের বেসন। কিন্তু এরা আমাদের পোপট হয়ে গেছে, আমরা জানতাম না মটরের বেসন এরকম হয়ে যায়। তো আমার দিদি এখানে একটু রেগে গিয়েছিলো, হ্যাঁ কী করতে চায় আর কি হয়ে যায়। তো আমি এখানে গরম গরম কারি দিয়ে একটু চাওয়াল মানে ভাত খেয়ে নিচ্ছিলাম, ভালো লাগে। কিন্তু তোমাদেরকে যে বললাম রান্নার পরে যেসব কাজ থাকে আজকে সেগুলোই দেখাবো। রান্নার তো হয়ে যায়, কিন্তু ওই যে খাবারের বাসন থাকে, গ্যাস পড়ে থাকে নোংরা, এই যে কৌটোগুলোও থাকে ধোয়া হয় না, সেগুলোই। তো আমি প্রথমেই একটা একটা করে কাজ করে নিয়েছিলাম। আগেই আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম, গ্যাস ট্যাস মুছে রান্নাঘরে, তারপরে এই যে সেলফটা হয় সেটা মুছে নিয়েছিলাম, তারপরে কৌটোগুলো ধুয়ে বাসন টাসন মেজে নিয়েছিলাম। আর ঘর তো গুছানোর ব্যাপার তো থাকেই, তো আমি ঘরটাও গুছিয়ে নিয়েছি, ভালোই লাগে। আর এই বৃষ্টির দিনে আমি জামা কাপড়ও ধুয়ে দিয়েছি, কি পাগলের মতন কাজ করছি। তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে আমি যাই পড়াতে যাই, দেখি আয়ুষ বই নিয়ে মুখটা লুকাচ্ছিল, আর ওর দাদি ওকে একটু ভোগ এনে দিয়েছিল যেখান থেকে আমাদের জগন্নাথের পুজো হচ্ছে সেখান থেকে। তো ওখান বাড়ি চলে গিয়েছিল। আর আজকের ওয়েদারটা এতটাই দারুণ ছিল যে কি বলবো। আর তারপরে আমি একটু দোকানে গিয়েছিলাম, কাঁচা আপেলগুলো দেখতে পাচ্ছি, এত ভালো লাগছিল দেখতে, কি বলবো। তারপরে সেখান থেকে এসে মানে পড়াইতে গিয়েছিলাম, সেখান থেকে এসে ম্যাগি খেয়েছিলাম। তারপরে দিদি বলে একটু আটাটা মেখে দিয়ে আমি রুটিটা করি। আমি ঠিক আছে মেখেই দিচ্ছি, আমি সবই কাজ করে দিই, আমার নাম খুব কমই বলি, তবুও কেন যে বাড়ির লোক ভাবে যে আমি কোনো কাজ করি না। আটাটা দেখে মনে হচ্ছে নরম হয়ে গেছে, কিন্তু ওটা শক্তই ছিল ভিতর থেকে। তো এখানে দিদি রুটি বানাচ্ছিল, তো আমি খুব একটা রুটি বানাতে পারি না, তাই আমি করি না। তো আমার দিদি করে দেয় রুটি, রান্নাবাড়ি ওই করে প্রায় মেনলি। যখন দিদির রুটি বানানো প্রায় শেষ, তখন বললো রুটিটা কি দিয়ে খাবি? আমি বললাম বেগুন ভাজা দিয়ে খাবো। বেগুনটা আমি কেটে দিয়েছি, আর নুন লবণ চিনি দিয়ে মেখে রেখেছি হলুদ দিয়ে। আর তারপরে এটা আমি তেল ছেড়ে ভেজে নিয়েছিলাম। রুটি আর বেগুন ভাজা খেতে খুবই ভালো লাগে, জানো তো, তোমরা হয়তো অনেকেই খেয়েছো। তাই আমি এখানে বেগুনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে ভাজছিলাম। কিন্তু আমাদের আবার পোপাট হয়ে গিয়েছিল, বেগুনটা উল্টোতে যেয়ে দেখি বেগুন পুড়ে যাচ্ছে। জোরে গ্যাস ছিল, তাই জন্য ওরকম হয়ে গেছে হয়তো। তো সব বেগুনগুলো এখন উঠিয়ে নেব থালার মধ্যে। বেগুন তো উঠিয়ে নিয়েছে, কিন্তু দেখো কালো বেগুনটা ওর মধ্যেই আছে। আর তারপরে আমি একটু নাস্তা না ডিনারই করে নিয়েছি রাতের জন্য, রুটি আর বেগুন ভাজা, আর কিছু নেই। আজকের ব্লগটা এটুকুই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকে সাধারণ ব্লগ ছিল, বেশি না। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।